ঠিক আছে ঠিক আছে, মনে হবে আইবুড়ো ভাত খেয়েছে। ঠিক আছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো এখন আছি তমলুকে, আর আজকের আমরা যাচ্ছি আমি বাঙালি রেস্টুরেন্টে। এইটাই দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা, সবাই ঢুকছে অলরেডি। এর যদিও আউটলেট আছে অনেকগুলোই বাইরে। সো আমাদের এখানে তমলুকেই ফার্স্ট আউটলেট, অনেকদিন আগেই যদিও বা হয়েছে। আমি গেছি জানুয়ারিতে। কিছুদিন আগে আমার এক বন্ধুর মুখে শুনেছিলাম যে ওখানে ওদের নাকি একটা আইবুড়ো ভাত স্পেশাল থালি হয়েছে। তো যাওয়ার সুযোগ খুঁজছিলাম, চলেই এলো একটা বান্ধবীর বিয়ে। তো ওদেরকে সবাইকে নিয়ে চলা শুরু করলাম। চলুন যাওয়া যাক ভেতরে। সামনের এই যে আমি বাঙালি লেখাটা দেখছেন, অনেকেই এখানে বসে ছবি তোলে। আপনি চাইলে কয়েকটা ছবিও তুলতে পারেন। চলুন ভেতরে যাওয়া যাক। সবাই উঠছে। সো ভেতরে গিয়ে আমি যা বুঝলাম, ওদের সমস্ত যে মানে সিটিং যে ক্যাপাসিটি আছে ওটা সম্পূর্ণটাই ফুল। অ্যাকচুয়ালি আমরা দুপুরবেলার টাইমটাই একদম গেছিলাম। সো চলো বাইরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করা যাক, আর তোমাদের বাইরেটা কেমন সেটা একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এরকম সুন্দর সুন্দর করে কালারফুল ডেকোরেশন করা আছে, সুন্দর করে কিছু লেখা আছে। এইটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি উপরে উঠে এসেছি। চলো এবার আমার দুই বন্ধুকে একটু দেখে নাও। যাই হোক, ঢুকলেই এরম ভেতরে একটা ম্যান্ডেলা আর্ট পড়বে, এখানে তোমরা ফটোও নিতে পারো। অপেক্ষার পর আমাদের থালি রেডি করে দিয়েছে সম্পূর্ণভাবে। দেখতেই পাচ্ছ এনার হচ্ছিল আইবুড়ো ভাত আজকে, তো এনার জন্যই আসা। চলো থালিটা দেখিয়ে দিই। দেখে নাও মোটামুটি থালিটা, এরপরে আলাদা আলাদা করে দেখাবো কী কী ছিল। থালিটার জন্য আগে থেকে অর্ডার দেওয়া হয়েছিল। থালিটার টোটাল কস্ট কত পড়লো সেটা পরে বলছি। আর এটা ছিল আমাদের অ্যাম্বিয়েন্সটা, দেখতেই পাচ্ছ তখনও ভীষণ ভিড় ছিল। থালিটা আগে থেকে রেডি করার কথা বলতে হয়। যে দেখতেই পাচ্ছ ফার্স্টে ছোলার ডাল ছিল আর হিঙের কচুরি ছিল। দেন এটা ছিল খাসির মাংস, ডাল, ভেজ ডাল। আর এরা খুব সুন্দর একটা কুলো রেডি করে দিয়েছিল আশীর্বাদের জন্য। আর এইটা ছিল খাওয়ার দাওয়ার টোটাল। যাই হোক, খাওয়া শুরু করুক। খাওয়ারে ছিল বাসন্তী পোলাও, সাদা ভাত, স্যালাড, 5 রকম ভাজা। স্টার্টার আইটেমস ছিল কাটলেট, ফিশ ফিঙ্গার্স, স্যালাড, ছোলার ডাল, কচুরি, ভেজ ডাল, মাটন, আলু ভাজা বাদাম দিয়ে। আর কচু শাক ছিল, মালাই কোফতা ছিল, ভেটকি পাতুরি ছিল এটা। আর এটা একটা মাছের মাথা দেওয়া হয়েছিল, অ্যান্ড সাথে দই ছিল। আলু ভাজাটা খুব টেম্পটিং লাগছিল। এই দেখো, এইগুলো ওদের ভাজা আইটেম ছিল। বাসন্তী পোলাও ছিল, বাসন্তী পোলাওটা খুব সুন্দর স্মেল আসছিল। এটা কোফতা ছিল, এটা কচু শাক, অ্যান্ড এটা স্টার্টার আইটেম ছিল। দেখো এই কোয়ান্টিটি ছিল ওদের। একটা ফিশ কাটলেট ছিল, আরগুলো হচ্ছে ফিশ ফিঙ্গার ছিল। এইটা ওদের এরকম বিভিন্ন ওয়াল পেন্টিংস দিয়ে সাজানো রয়েছে পুরোটা। সুন্দর সুন্দর পেন্টিংস সাজানো হয়েছে। ইন্টেরিয়র ডেকোরেশন যথেষ্ট ভালো ছিল, বাইরের ডেকোরেশনও খুব সুন্দর ছিল। তোমরা দেখো একবার বাইরের ডেকোরেশনটা, ওই নিচটা দিয়েই আমরা উঠে এসেছিলাম। তোমাদের সাথে একবার মেনু কার্ডটা শেয়ার করে দিয়েছি। এইটা হলো ওখানকার মেনু কার্ড। যদিও এটা খুবই কস্টলি, মানে মেনু কার্ড যা দেখছিলাম একটু কস্টলি ছিল নর্মালের তুলনায়। মানে আমাদের মতো যারা আছে স্কুল পড়ুয়া বা কলেজে যায় তাদের জন্য এটা একটু এক্সপেন্সিভ হয়ে যাবে। আদারওয়াইজ এটা খুব ভালো ছিল আড্ডা মারার জন্য, বসে চা খাওয়ার জন্য, গল্প করার জন্য। অ্যান্ড এখানটায় খুব সুন্দর নিরামিষ থালিও পাওয়া যায়, আপনারা খেতে পারেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গেট, এখানে সবসময় সিকিউরিটি থাকে, সিকিউরিটি চেক হয়। সো এই যে বাইরেটা, ঠিক আছে। চলুন আবার ভেতরে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা সেলফি টেলফি নিয়ে নিলাম। তো ফাইনালি ভেতরে গিয়ে এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। সো আমরা যখন এখানে
এখানে ফোন করে জেনেছিলাম যে এই ধরনের কিছু থালি আছে নাকি। তো ওনারা আমাদের 2-3টে অপশন দিয়েছিল। অ্যান্ড অপশনে যেরকমভাবে আপনি বলবেন সেই জিনিসগুলো দিয়ে ওরা রেডি করে দেবে। অ্যান্ড এই কুলোটা ওরা কমপ্লিমেন্টারি দিয়েছিল, ঠিক আছে? সো যা কিছু বলবেন সেই মতো রেডি করে দেবে। চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। এই যে আমাদের কনে যে এখন খাওয়া দাওয়া শুরু করবে। ও খেয়ে দিয়ে কেমন রিভিউ দেয় সেটাই দেখার, কেননা ওর জন্যই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সো আর সবচেয়ে বড় কথা যে এই থালিটার টোটাল কস্ট পড়েছিল আমাদের 1599 মতো। আর সবচেয়ে ভালো লেগেছিলো চিংড়ি মালাইকারিটা। তো চিংড়ি মালাইকারিটা দেখাই একবার তোমাদের। ওটা দিয়েই খাচ্ছিলাম, খুবই সুন্দর লেগেছিলো চিংড়ি মালাইকারিটা। অ্যান্ড ভেটকি মাছের পাতুরিটা দেখো জাস্ট, অসম ছিল, অসম ছিল ভেটকি মাছের পাতুরিটা। যা কোয়ান্টিটি থাকবে একজনের পক্ষে খাওয়া পুরোটা সম্ভব নয়। সো আরও যদি আমার মতো কেউ ভুক্কর থাকে তো একসাথে শেয়ার করে খেতে পারেন। এই যে আশীর্বাদী পর্ব চলছে, ইনি হলেন আমাদের সবার দিদি, উনিই সবাইকে আশীর্বাদ করে দিচ্ছেন। যাই হোক, বিবাহিত জীবন সুখের যাতে হয়। খুব মানে মজা হয়েছিল আমরা যে গেছিলাম। যাই হোক, ওটা যদিও খাওয়ার শুরুতেই হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া করবো এখন। হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে। চল। এটা চিংড়ি মাছ ছিল, ভেটকি পাতুরি, এটা মাছের মাথাটা যথেষ্ট ভালো ছিল। মিষ্টিও ছিল, ওর চাটনি ছিল, এটা দেখা হয়নি। যাই হোক, এই যে দেখো এরকম কোয়ান্টিটি সব জিনিসগুলোর। চলো খেয়ে নিই এবার আমরা সবাই মিলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে কথা বলছি। আর আমরা অনেকেই আসো বর্গভীমা মন্দিরে পুজো দিতে। তো বর্গভীমা মন্দিরে ভিজিট করলে এখানটায় মাস্টলি এসে ট্রাই করে যেও একবার। তো অনেকেই কলকাতা থেকে আসো বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার জন্য। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ডান, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমরা এখানে অবশ্যই ভিজিট করো।